তো আজকে সকালটা পান্তা ভাত দিয়ে শুরু করলাম। পান্তা ভাতের সাথে আরও ছিল আলু ভাজি। তো এইদিকে সকাল সকাল বাবা মাছ নিয়ে চলে এসেছে। এটা হলো জাটকা, এটা হলো ভাজা খাওয়ার জন্য খুবই দারুণ লাগে। আর এটা হলো লইট্টা মাছ। লইট্টা মাছটা আসলে সচরাচর খাওয়া হয় না, তো আজকে নিয়ে এসেছে। বলেছিলাম লইট্টা ফ্রাই করব ওই যে কক্সবাজারের স্টাইলে, এর জন্য নিয়ে এসেছে। আর এইদিকে মাছগুলো কাটছিল আমার দিদিমণি। তো এইদিকে আমি আবার বাবুর জন্য খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। তো ভাবলাম রান্নার আগে বাবুকে খিচুড়িটা খাওয়াই নিই। তো এদিকে খিচুড়ি খাওয়াচ্ছিলাম আর এদিকে ভাতটাও। তো এদিকে বাবুকে খাইয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। আর এই যে এদিকে আলু আর পেঁপে নিয়ে নিয়েছি কেটে। আলু আর পেঁপে দিয়েই আর ইলিশ মাছের ঝোলটা রান্না করব। এদিকে ডালটা আসলে ফুটে হয়ে গেছে, ডালটা রান্না করছি। ফোড়ন দিব, আমি দিব পেঁয়াজ আর শুকনো মরিচের ফোড়ন। আর এদিকে যে জাটকা মাছের মতো যে মাছগুলো কেটে নিয়েছি, এগুলো ভাজা করব সাথে। তো আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, একদম ব্রাউন কালার করে ভেজে নিব। তো ব্রাউন কালার করে ভেজে নিব যাতে। তো আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর আজকে যে মাছ রান্না করব, মাছ ভাজা করব। আর এদিকে ইলিশ মাছটা মা ধুয়ে দিচ্ছে। মাকে বলেছিলাম মা মাছটা ধুয়ে দাও, তো মা মাছটাকে ভালোভাবে ধুয়ে দিচ্ছে। মা আবার মাছের টাসটা খুব ভালোভাবে, মাছ ধোয়া ছাড়া খাই না, এরকম অবস্থা। যে কোনো জিনিস মা খুবই আর কি ধোয়া মোছা পরিষ্কার আর কি পছন্দ করে। তো এইদিকে আমার পেঁয়াজটাও হয়ে গিয়েছে, আমি পেঁয়াজটাকে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। তো আবার চুলাতে আমি বসিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে ফোড়ন দিয়ে আবার আমি ডালটা চুলাতে বসিয়ে দিয়েছি। ডালটা একটা বলক আনাবো, বলক আনালে সেই ডালটা খেতে খুবই দারুণ লাগে। চুলার আঁচটা আমি বাড়িয়ে দিচ্ছি যাতে বলকটা তাড়াতাড়ি চলে আসে। আমি জানি না সবাই কি বলক আনায় নাকি, কিন্তু আমি ডালটাকে বলক আনাই, এতে ডালটা খেতে খুবই দারুণ লাগে। তো এই যে ডালটার বলক চলে এসেছে। তো এখন মা তরকারিটাও ধুয়ে দিচ্ছে। এরপর আমি তরকারিটা বসিয়ে দিব। এই যে আলুগুলো এভাবে কেটেছে ইলিশ মাছের সাথে, এভাবে রান্না করলে ভালো লাগে। পেঁপেটা যেভাবে পাতলা করে কেটে নিয়েছে আলু সাইজের করে। তো এদিকে ইলিশ মাছটাও ধোয়া শেষ, এদিকে এই মাছটাও ধোয়া শেষ। এই মাছটার নাম আসলে কি এক্সাক্ট নামটা আমি জানি না, কেউ জানলে অবশ্যই জানাবেন। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিয়েছি, তেলটাকে ভালোভাবে গরম করে নেব। আর এদিকে মাছে আমি হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। মেখে এরপর আমি তেলটা গরম হয়ে আসলে ভেজে নেব। তো হলুদের পরিমাণটা আমি আরেকটু দিয়ে দিচ্ছি, একটু হলুদের পরিমাণটা বেশি হলে ভালো লাগে। তো আমি এটাকে হাতে আর কি মাখবো না, তো আমি ঝাঁকিয়ে নিচ্ছি, মানে হাত ছাড়া ঝাঁকিয়ে নেওয়া নিনজা টেকনিক যাকে বলা হয়। তো আমি ঝাঁকিয়ে নিলাম। এই তো আমার মাছ মাখাও শেষ হয়ে গিয়েছে ঝাঁকানিতেই। তো আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। ছিট ছিল খুব আর কি, তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তো আমি আবার উল্টিয়ে দিয়েছি চামচ দিয়ে। তো আমি একে একে মাছগুলো সব দিয়ে দিব। তো কোট কোট করে দিচ্ছি যাতে সবগুলো মাছ একসাথে জায়গা হয়। তো আমি একে একে সব ছেড়ে দিচ্ছি মাছগুলো। ইলিশ মাছটার ভিতরে ডিম হয়নি, ডিম হলে আসলে ডিম খেতে ইচ্ছে করে, কিন্তু মাছটা আবার ভালো লাগে না। তো এই ডিম ছাড়া মাছটাকে খেতে বেশি স্বাদ। তো এই মাছটা ডিম ছিল না, তো খেতে খুবই স্বাদ। তো আমার এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে, ভালো লাগলে সবাই সাপোর্ট করবে।